নবনীতা চৌধুরীর মতো ওই ধরনের ফালতু মহিলা আছে কাজ করতেছে, ওদের ওই যে নিজুম মজুমদার একজন আছে, হারপিক মজুমদার, ওর মতো একটা ইডিয়েট আছে। তো এরা কিন্তু অনেক শক্তিশালী, এদের টাকা আছে মিডিয়াতে, এদের মিডিয়া সেলের মাধ্যমে এরা প্রোপাগান্ডা করে যাচ্ছে। একটা 14টা সৈনিক অসুস্থ হয়ে এখন সিএমএইচ আইসিইউতে আছে। তো এই ধরনের আমরা যে আমাদের সৈনিকরা আমরা যে আপনাদের জন্য মরে যাই, আপনারা এগুলো দেখেন না। আপনারা ওই ইন্ডিয়ার বয়ানে, ভারতের বয়ানে নাচানাচি করেন আর আমাদের পিছনে লাগেন। ঘাড়ে চাইপা তার এজেন্ডা পুরো করে নিছে, ইন্ডিয়ার এজেন্ডা পুরো করছে সে, এবং তার যেসব কাজ ছিল, ক্ষোভ আক্রোশ ছিল, এগুলো সে করছে ইসলামী দলের উপরে বিভিন্ন তকমা দিয়া বয়ান দিয়ে তৈরি করে এখানে স্ট্রিম রোলার চালাইছে। এখন আমরা দেখতে পারতেছি অ্যাক্সিডেন্ট উপর, দুর্ঘটনার উপর কারো হাত নাই। এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটাকে কিভাবে ম্যানেজ করব, এইটা হচ্ছে মানে কোনো দুর্যোগ পরবর্তী অ্যাকশন আমরা কিভাবে নেব ওইটা। এবং এই সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটু আগে আমি যেটা বললাম যে যারা আমাদের দেশের শত্রু এবং রয়ের এজেন্ট, আওয়ামী লীগের দোসর, ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন জায়গায়, এই যে সচিবালয়ে বলেন, ইভেন কি বিভিন্ন বাহিনীতে, ও যেটা বললো আই এগ্রি, বিভিন্ন বাহিনীতে বলেন, সেক্রেটারিয়েটে বলেন, বিভিন্ন অফিস আদালতে যে বসে আছে। কারণ 16 বছরের ইনভেস্টমেন্ট তো এত ইজিলি আপনারা ইয়ে করতে পারবেন না। বাট বিগত 1 বছরে আমরা সরকারের এই ব্যাপারে কোনো প্ল্যান, পরিকল্পিত কোনো অ্যাকশন দেখি নাই। ওই যে সরওয়ার যেটা বললো, এই যে একটা ফরেন মিনিস্টার আমরা পাইছি, মানে এমনি হাত গুটাইয়া বসে বসে কথা বলে, মানে মনে হচ্ছে যে সে নত জানু পররাষ্ট্রনীতি ফলো করতেছে। তার ভিতরে যে একটা আপরাইটনেস থাকবে, একটা স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রী, এই ধরনের কোনো ভাবসাব নাই। তারপরে কোনো কিছু হইলে ইন্ডিয়া পুশিং করতেছে, ভালো মতো একটু হার্ড ভাষায় এটাকে ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করে না। তারপরে ওদিকে মায়ানমারের সাথে ইয়ে হচ্ছে, এইটা নিয়ে কোনো কিছু করে না। তো আমার কথা হচ্ছে যে এই যে এতগুলা ইয়ে হচ্ছে আমরা জানি, বাট বাইনাও আমরাও অনেক জানি টুকটাক যে গোপন চুক্তি কি হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত জনগণ জানে না। এগুলো তো জনগণকে জানাতে হবে, আমাদের দেশের স্বার্থ বিরোধী কোনটা এবং স্বার্থ সংশ্লিষ্ট কোনটা, এগুলো জানাতে হবে। তো যে জিনিসটা বলতেছিলাম, আমি সরে যাচ্ছি, তো সরকার এদেরকে ক্লিয়ার করে নাই এবং এরা এই ধরনের দুর্ঘটনার জন্য অপেক্ষা করে, এইটাকে এক্সপ্লয়েট করে তারা আমাদের দেশের পরিস্থিতিটাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করে। দেখেন গোপালগঞ্জ কিন্তু তাই হয়েছে। গোপালগঞ্জে সেনাবাহিনী কোন সৈনিকের মৃতদেহের উপরে পা দিয়ে লাথি মারে নাই, আমি দায় নিয়ে বলতে পারবো। বাট দেখেন এইটা এআই কইরা, এআই জেনারেট কইরা, কাস্টমাইজ কইরা ছবি ছাইরা দিছে। কারণ ওদের নবনীতা চৌধুরীর মতো ওই ধরনের ফালতু মহিলা আছে কাজ করতেছে, ওদের ওই যে নিজুম মজুমদার একজন আছে, হারপিক মজুমদার, ওর মতো একটা ইডিয়েট আছে। তো এরা কিন্তু অনেক শক্তিশালী, এদের টাকা আছে মিডিয়াতে, এদের মিডিয়া সেলের মাধ্যমে এরা প্রোপাগান্ডা করে যাচ্ছে। তো আমাদের এগুলোর ব্যাপারে জনগণকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। এই দুঃখের সময় আমাদের দোয়া করা উচিত। যারা ওই ছবিটা তো খুবই ভাইরাল হয়েছে যে একজন আর্মি পা দিয়ে রেখেছে। আপনি ভালো করে দেখেন, প্রবাবলি আপনি জানেন যে এআই প্রোডাক্ট কিভাবে আপনি বাইর করবেন, আপনি ভালো করে দেখেন ইট ইজ নট। তো সেই জন্য এগুলো কিন্তু আমাদের জনগণকে বুঝতে হবে। আজকালকার সোশ্যাল মিডিয়া সবকিছু সহজেই বিশ্বাস করেন না, গুজবে কান দিয়েন না, নিজের পায়ে নিজে কুড়াল মারেন না, রয়ের ফাঁদে পড়েন না। এই যে নতুন নতুন ন্যারেটিভ ছাড়তেছে, আমাদের দেশে কতগুলো লোক আছে, এই যে আপনার সাথে আমার সাথে সেদিন আপনার এখানে বৈঠক কথা বলছি, এক প্রফেসর রংপুর ভিসি ছিল, উনি কেমনি জানে, উনি হোয়াট ডাজ হি নো অ্যাবাউট গেরিলা ওয়ারফেয়ার? সে যে গোপালগঞ্জে গেরিলা যুদ্ধের কথা বললো, এগুলো উস্কানি দিচ্ছে না? হাউ ডাজ হি নো? গেরিলা যুদ্ধ হওয়ার জন্য অনেক ব্যাকগ্রাউন্ড লাগে, অনেক রাইট কজ লাগে, সাপোর্ট লাগে, বর্ডারের ইয়ে হইতে হয়, দেয়ার আর লট অফ রিকোয়ারমেন্টস, বললেই হয়ে গেল। তো এই উস্কানি কেন দিচ্ছে সে? কালকে শুনলাম সে আরেক জায়গায় বলতেছিল বঙ্গবন্ধু বইলা মুখে ফেনা তুলে ফেলতেছে, লজ্জা লাগে না? তো তারপরে নবনীতা চৌধুরী দেখি তার ইয়েতে বলতেছে যে বাহিনীগুলোর কি হইল। তো এটা হচ্ছে ওই যে বেইসা সারওয়ার যেটা বললেন, সেনাবাহিনী হচ্ছে ইন্ডিয়া জানে বাংলাদেশের একমাত্র প্রাইম
নাম্বার 1 জাতীয় প্রতিষ্ঠান, যেটা সেই স্বাধীনতার পর থেকে শুরু করে 71-এর পর থেকে যত দুর্যোগ আসছে, রাজনৈতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক দুর্যোগ, সামাজিক দুর্যোগ, সবগুলোতে এই সেনাবাহিনী নিজেরা জান দিয়ে হইলো। এই যে দেখেন কালকে গেছে 14টা সৈনিক অসুস্থ হয়ে এখন সিএমএইচ আইসিইউতে আছে। তো এই ধরনের আমরা যে আমাদের সৈনিকরা আমরা যে আপনাদের জন্য মরে যাই, আপনারা এগুলো দেখেন না। আপনারা ওই ইন্ডিয়ার বয়ানে, ভারতের বয়ানে নাচানাচি করেন আর আমাদের পিছনে লাগেন। ওখানে লোকজন উদ্ধার কার্য করতে পারতেছে না। একটু আগে আপনাকে যেটা বললাম, ঘিরে আছে। আরে ভাই তাড়াতাড়ি রেস্কিউ না করলে তারা মারা যাবে, ছোট ছোট বাচ্চাগুলা। আপনি আপনার বয়সের প্রাপ্তবয়স্ক মানুষের যে সহ্য ক্ষমতা আছে, এই ছোট বাচ্চাগুলোর তো তা নাই। আর বার্নিং কেস হচ্ছে সবচেয়ে জটিল জিনিস, মানে 60% নিচে গেলেই উপরে গেলেই বাঁচার সম্ভাবনা থাকে না। তো এদেরকে তাড়াতাড়ি করার জন্য পারতেছে না, সবাই গোল কইরা ছবি তুলতেছে, তামসা দেখতেছে। তো সেনাবাহিনী ওরা পাশার উপর বাড়ি দুটো মারছে, তো কি হয়েছে? এটা নিয়ে এত কিসের? মানুষ জনগণ এটা সাপোর্ট করতে পারেন না? আপনারা সেনাবাহিনী নিয়ে উল্টাপাল্টা বলতেছেন। তো এরকম হলে তো হবে না। এই মিডিয়ার কারণে আপনারা এইভাবে নিজেদের জাতীয় প্রতিষ্ঠানের প্রতি অশ্রদ্ধা করবেন না, তাদের পাশে থাকুন। কারণ এই আমাদের দেশের শত্রু যারা, বিশেষ করে রয়ের এজেন্ট আমাদের দেশে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, তাদের দোসর যারা আছে তাদেরকে নিয়ে আমাদের জাতীয় প্রতিষ্ঠান, আমাদের অহংকারের প্রতিষ্ঠান এবং শেষ মানুষের আশা ভরসার শেষ সম্বল এই সেনাবাহিনীকে জনগণ থেকে একটা দূরত্ব সৃষ্টি করার জন্য, যাতে ওরা ওদের ফায়দা লুটতে পারে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমি জনগণকে এই জিনিসটাই বলবো, আপনারা এটা বুঝেন, কারা দেশের স্বার্থবিরোধী কাজ করতেছে তাদেরকে চিহ্নিত করেন, এবং এই অবস্থায় যারা উস্কানি দিচ্ছে তাদেরকেও চিহ্নিত করেন, এবং দরকার হলে তাদেরকে আইনের কাছে তুলে দেন। এখন এটার জন্য দায়ী যদি আপনি বলেন, আমি বলবো যে সরকার এটার জন্য দায়ী। এবং এয়ার চিফ যে ব্রিফিং দিছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু দুনিয়ার বিভিন্ন জায়গায় ট্রেনিং এর সময় হয়। আমাদের আর্মি তো ট্রেনিং এর সময় আমরা কেউ হাত ভেঙে ফেলি, পা ভেঙে ফেলি, হয়তো আমাদের হাতিয়ার পানিতে ডুবে যায়, গাড়ি ভেঙে যায়, আগুন লেগে যায়। মানে বিমানটা যদি ঠিকমতো চেক না করা হয়, ওনাকে যদি এটার ব্যাপারে আমি আসতেছি। বাট আমার বিশ্বাস, আমি আপনাকে প্রথমে যেটা বলতেছিলাম, আমাদের সশস্ত্র বাহিনীগুলোতে এত মেটিকুলাসলি সবকিছু মেইনটেনেন্স প্রোগ্রাম পালন করা হয়, তো এইগুলাতে আসলে ত্রুটির সম্ভাবনা কম। কিন্তু যখন স্যাবোটাজ করবে, এজেন্ট কাজ কাউকে টার্গেট করবে, কারণ ওই যে একদিন আপনাকে বলছিলাম, মনে আছে কিনা, সামওয়ান ক্যান বি বট, আপনার দাম হয়তো কথায় কথায় 5 লাখে আপনি বিক্রি হবেন না, বাট দেয়ার ইজ এ প্রাইস। আপনারও একটা প্রাইস আছে, আমারও প্রাইস আছে, আমরা বিক্রি হয়ে যাব। এবং এইভাবে লোকজনকে ওরা কিনে স্যাবোটাজ করে। হয়তো হতে পারে যে ওই যে বললো যান্ত্রিক ত্রুটির জন্য কোনো পার্টস বা মেল ফাংশন করে দিছে, ডিসকানেক্ট করে দিছে, এবং সেই জন্য যে ও যে বলতেছিল যে হাইট নিতে পারতেছে না, ওইটার সাথে যে কম্পিউটারে সিস্টেমে যে ইয়েটা আছে, হয়তো এটাকে কোনোভাবে ওইভাবে কমান্ড দিয়ে রাখতে হতে পারে। আমি উড়াই দিচ্ছি না, বাট আমার বিশ্বাস এই ধরনের কিছু হয় নাই। হয়তো হইতেই পারে, ওই ট্রেনিং এ ক্যাজুয়ালিটি ইজ অ্যাকসেপ্টেড, এটা হয়েছে। তো আমার কথা হচ্ছে যে হয়েছে, এটা সুস্থ তদন্ত হবে, বের হবে, সামনে প্রিকশন নিবে। কিন্তু এই জনবসতি এলাকায় কেন ইয়ে হচ্ছে, কালকে এটা কিন্তু একবারে টক অফ দ্য টাউন ছিল, জনবসতি এলাকায় কেন ইয়ে হবে। হাইকোর্ট থেকে একটা রুলও দিছে, আপনি দেখেন, হাইকোর্ট থেকে একটা রুল দিছে যে সরকারের কাছে 5 লাখ টাকা দিবে যারা মারা গেছে, এবং 1 লাখ টাকা দিবে যারা ইনজিউর্ড, এবং 45 ডেজের ভিতরে এটার একটা রিপোর্ট দিবে। তা আমি জানি না, এগুলো হয়তো সার্ভার বলতে পারে না, 1 কোটি আর 5 কোটি আমি যতটুকু দেখেছি আর কি। 5 কোটি না লাখ, এনিওয়ে ফিগার ইজ রাইট। সো এখন তো বিমান বাহিনীর ও যেটা বলতেছে যান্ত্রিক ত্রুটি হতেই পারে, আমরা ধরে নিলাম, বাট ওই যে সরোয়ার যেরকম বলছে, সেইং গোজ টু মি এট দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ড, আমরা কিন্তু নাশকতার বা স্যাবোটাজের যে একটা ইয়ে আছে, এটা আমরা উড়াই দিতে পারি না, এটা মাথার ভিতরে রাখতেই হবে।
এবং সেই জন্য আশা করি এগুলো তদন্তে বের হয়ে আসবে, সঠিক তদন্ত। তো আমরা আন্দাজের উপরে ব্লেম গেম না করে, এই যে দেখি ইয়েতে অনেকে বিমান বাহিনী প্রধানকে ফায়ার করো, এই গালিগালাজ করতেছে, ভাই এগুলো তো কোনো লাভ নাই, ওই আগুনে তেল ঢেলে তো লাভ নাই। এখন পরিস্থিতিকে এই করে লাভ নাই, এখন আমাদেরকে যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, ড্যামেজ ম্যানেজমেন্টটা করতে হবে। তারপরে ওই যে আপনি যেটা বলতেছিলেন, এটা আসলে আমরা সবসময় দেখছি, দেশে বন্যা হোক, কোনো ন্যাচারাল ক্যালামিটি হোক, কোনো বড় ধরনের দুর্যোগ হোক, সরকারের ফান্ডকে এনহ্যান্স করার জন্য দেশের যারা বিত্তবান বা যারা মানবিক কারণে সাহায্য করতে চায় তাদের কাছে সাহায্য করার জন্য একটা সেলেই করা হয় এই যে প্রাইম মিনিস্টার অফিসে, যে ত্রাণ তহবিল বা এই ধরনের সাহায্যের জন্য। তো এইটা হয়তো ওইভাবেই করছে। তো এইটা আসলে সমালোচনা করার আমি কোনো কিছু দেখি না। আর ওনারা কেন সরাইতে বলতেছে, দ্যাটস অলসো আই ডোন্ট নো। সো বাট এইটা কিন্তু রং কোনো কাজ হয় নাই, সাহায্য চাওয়াটা এটা রং কোনো কাজ হয়নি। তো এইটা আর কি। আর নেক্সট হচ্ছে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, যে দেখেন হাসিনা হর্সেস মাউথ থেকে শোনা, সে যখন ক্ষমতায় আসছিল ফার্স্ট টাইম তখন বলছে যে এই সেনাবাহিনী আমার বাপ এবং আমার ভাইকে মারছে, আমার ফ্যামিলিকে মারছে, আর এই বাংলাদেশের জনগণ আমার বাপের জানাজাটাও ঠিক মতো পড়লো না, আমি এই আর্মিকে আর এই দেশের জনগণকে দেখে নেব। এটা কিন্তু হর্সেস মাউথ থেকে শোনা, এটা অনেকেই জানে। এবং দেখেন সে এমন ভাবে এই ইন্ডিয়ার ঘাড়ে চাইপা তার এজেন্ডা পুরো করে নিছে, ইন্ডিয়ার এজেন্ডা পুরো করছে সে, এবং তার যেসব কাজ ছিল, ক্ষোভ আক্রোশ ছিল, এগুলো সে করছে। ইসলামী দলের উপরে বিভিন্ন তকমা দিয়া, বয়ান দিয়ে তৈরি করে এখানে স্ট্রিম রোলার চালাইছে। ইসলামী দলগুলার লোকজনকে কিভাবে অত্যাচার চালাইছে আমরা দেখছি, এই যে শাপলা চত্বরে, তারপরে নির্বিচারে ফাঁসিতে ঝুলাইছে। সো এগুলা হচ্ছে সবগুলো ইন্ডিয়ার বয়ানে সে করছে।